পুলিশের গুলিতে সন্তান হারান একজন পুলিশ সদস্য। গণ অভ্যুত্থানে ২০ জুলাইয়ের সেই ঘটনা নাড়িয়ে দেয় গোটা দেশকে। সেদিন জেলায় জেলায় ঘটে অসংখ্য রক্তাক্ত ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন নাহিদ আসিফ সহ আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক। জ্যেষ্ঠ নেতা নজরুল ইসলাম খান সহ বিএনপির অন্তত ৭০ জনকে ধরে নিয়ে যায় পুলিশ। সেদিনের চিত্র নিয়ে মাসুদা লাবনীর প্রতিবেদন। একজনকে মারতে কতগুলো গুলি লাগে? হাসপাতালে সন্তানের গুলিবিদ্ধ ছিন্ন ভিন্ন দেহ দেখার পর ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করে এমন প্রশ্ন করেছিলেন একজন পুলিশ সদস্য। সেই ঘটনা ২৪-এর ২০ জুলাই যাত্রাবাড়ির পূর্ব রসুলপুরে। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় গোয়েন্দা পুলিশ সদস্যদের নির্বিচার গুলির চিত্র আর বন্ধুকে বাঁচানোর আপ্রাণ ব্যর্থ চেষ্টার ছবি। কলেজ ছাত্র সেই কিশোরের নাম ইমাম হাসান তাইম, আর ঘটনার শিরোনাম পুলিশের গুলিতে সন্তানহারা পুলিশ সদস্য। সেদিন সকাল থেকেই উত্তাল ছিল রাজধানীর যাত্রাবাড়ি এলাকা। ছাত্র জনতার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয় দফায় দফায়। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয় চেকপোস্ট, চলতে থাকে তল্লাশি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে সমবেত হতে থাকেন আন্দোলনকারীরা। রামপুরা, মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, নতুন বাজার। বিক্ষিপ্ত সংঘর্ষ, টিয়ারশেল আর রাবার বুলেটের রণক্ষেত্র হয়ে ওঠে এলাকাগুলো। সেদিন নির্বাহী আদেশে ঘোষণা করা হয় ২ দিনের সাধারণ ছুটি। আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ অন্তত ৭০ জনকে ধরে নিয়ে যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ইন্টারনেট সংযোগ ছিল বন্ধ। সরকারি বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আন্দোলনের মাঠে তখন সরব। শিক্ষার্থীদের উপর হামলা, মেয়েদের উপর হামলা, তারপর রাজাকার বলে গালি দেয়া, তারপর তারা নিজেদেরকে রাজাকার উল্লেখ করে যে প্রতিবাদ জানানো। এর পরবর্তীতে আন্দোলনের যে নতুন মোড়, সেটা আমরা ১৬ জুলাই থেকে একেবারে অফিসিয়ালি ঘোষণা দিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম। যাত্রাবাড়ি এই এরিয়াতে আমাদের কিছু আলেম ওলামা ভাই যারা ছিলেন মাদ্রাসা স্টুডেন্ট, ওদের সাথে আমি যোগাযোগ রাখতাম। এইভাবে পুরোটা সেক্টর ডিভাইড করে আমরা আন্দোলনগুলো পরিচালনা করেছি। আমরা রাষ্ট্র সংস্কারের জন্য মাঠে নামি, আমার ভাইদেরকে সাথে নিয়ে আমরা মাঠে নামি। ১৬ তারিখ থেকে মূলত আমরা এই আন্দোলনের সাথে যুক্ত হই। উত্তাল দিনটিতে রাজধানীর বোটবাজার, চৌরাস্তা, পুলিশ বক্স সহ বিভিন্ন স্থানে আগুন দেয় বিক্ষোভকারীরা। ঢাকার বাইরেও পুলিশের সঙ্গে ঘটে ধাওয়া পাল্টা ধাওয়া, চলতে থাকে সংঘর্ষ। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।